ক্যানিং পশ্চিমের শিডিউল কাস্ট এই সিটটা 138 বিধানসভা। বিধায়ক পরেশ রাম দাস, এর আগেও আপনি বিতর্কে জড়িয়েছেন, কারণ ক্যানিং পশ্চিমে ঘটনা ঘটেছে, খুনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু ঘটনা ঘটেছে, আপনি সাফাই দিয়েছেন। কিন্তু আপনার ওখানে যে ঘটনাটা ঘটেছে সাম্প্রতিক, সে ব্যাপারে আপনার ভূমিকা কি প্রশ্ন উঠছে। আপনার দলের হচ্ছে যে সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী, তিনি ওখানে গিয়ে বিষোদ্গার করেছেন আপনার সম্পর্কে, বলেছেন যে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং বিধায়কের উচিত ছিল অন্তত তাদের পাশে দাঁড়ানো, সেই মায়েদের মাথায় হাত দেওয়া এবং যে ছেলে মেয়েদেরকে মাথায় হাত দিয়ে আশ্বস্ত করা। তো আপনি সেটা করেননি, যেটা অভিযোগ কাসেম সিদ্দিকীর, আমার অভিযোগ নয়। আর 2 নম্বর হচ্ছে রে, আপনি বলেছেন যে কাসেম সিদ্দিকীকে, তার কথা কোনো গুরুত্ব নেই। আপনি ভুলে যাচ্ছেন কাসেম সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক করেছে, এটা আপনি নিশ্চয়ই জানেন। আসলে আপনার ভয়টা হচ্ছে বোধহয় হয়তো কাসেম সিদ্দিকী হয়তো আপনার জায়গাতে 26-এ টিকিট পেয়ে যেতে পারে, চান্স আছে। ক্যানিং পশ্চিমের টিকিটটা কাসেম সিদ্দিকী পেয়ে যেতে পারে, চান্স আছে, তবেই ওখানে ওকে গেছে, মানে পাঠানো হয়েছে। তা আপনার কাজকর্মে খুশি নয় দল বিভিন্ন সময়, আপনি বিতর্কে শিরোনামে থেকেছেন, বারবার করে থেকেছেন, বিভিন্ন কথা বলেছেন, মানুষের পাশে আদৌ থাকেন কিনা বলতে পারবো না, অনেকে অভিযোগ করছেন। তাই আপনি তাদের পাশে, পরিবারের পাশে যে থাকেননি, এটা কাসেম সিদ্দিকীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গরমাগরম হয়েছে। ক্যানিং পশ্চিম এমনি উর্বর মানে মাটি দিয়ে উর্বর, ওখানে মাটি পাচার হয়, ওখানে বিভিন্ন দুর্নীতি আছে ঠিকই। তাই কাসেম সিদ্দিকী যখন জমিয়ে বসেছে ওখানে, এখন দেখুন না দল ওখানে ওকে টিকিট দেয় কিনা, বা যদি অবশ্য এসসি সিট, হতো এসসিটা হবে না, ওবিসি হতে হবে। তবে আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য কাসেম সিদ্দিকীকে পাঠানো হয়েছে, এটা নিশ্চিত থাকুন এটা। আর আপনি যে খুললাম ব্যাটিং করছেন, সেই ব্যাটিংটা হয়তো এবার ফ্লপ হয়ে যেতে পারে। মানে স্লগ ওভারে বল করলে কি হয়, শিশির বললে বল ঘাস ভিজে যায়, হয়তো বলটা সুইং করতে পারে, আপনি আউট হয়ে যেতে পারেন। তাই কি বলছেন, কেন বলছেন, কারণ বোঝা যাচ্ছে না। আপনার যত নির্বাচন ঘনিয়ে আসছে তত আক্রমণাত্মক করছে, ঘটনা ঘটছে, ওখানে ইনসিডেন্ট ঘটছে, দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, কদিন আগে শওকত মোল্লার গাড়ির কনভয়েতে তো একজন মৃত্যু হয়েছে। তো কি এর মানে এর এর মানে বিচার কি আছে? এর কি, তার পরিবার চলে গেল, কি আছে, কি পাবে তারা? আপনারা ক্ষমতায় আছেন ঠিকই, কিন্তু মানুষকে মানুষ মনে করছেন না, আপনারা যা খুশি বলে যাচ্ছেন। আপনি একদিকে ক্যানিং আপনাদের পাশের বিধায়ক শওকত মোল্লা, সেও বলছে, আপনি প্রায় বলেন, আজকে বলছেন না, নতুন প্রায় বলেন, আপনি এলাকায় আপনি কি মানে মানে বিরাট ব্যাপার নাকি, প্রচন্ড প্রতাপ নাকি আপনার? কাসেম সিদ্দিকী ফুলপুরা শরীফ থেকে এসছে, তার ইতিহাস রয়েছে, তো তার পরম্পরা রয়েছে। আপনার পছন্দ নাও হতে পারে, তো আপনার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তো তাকে নিয়ে আসছে। তাই আপনি নিশ্চিত থাকুন যে আপনার জায়গাটা একটু চাপ হয়ে যাবে। আর পাশে দাঁড়ান, যে সমস্ত ঘটনা ঘটেছে, যে পরিবারটা, পাশে দাঁড়ান, মানুষ আপনাকে মনে রাখবে। জানি না আপনাকে মনে রাখবে কিনা, আপনার বেশ কিছু অ্যাক্টিভিটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। তাই এবার আপনি নিশ্চিত থাকুন, আপনি মানে যেটা যতদূর সংবাদ পাচ্ছি, যে আপনার টিকিটটা এবার বোধহয় কেটে যেতে পারে। অনেকে টিকিট কাটবে ডায়মন্ড হারবার মডেলে, অনেকে টিকিট কাটবে যারা অশ্রাব্য কথাবার্তা এবং বিগত 5 বছর ধরে, 4.5 বছর ধরে যে সমস্ত কার্যকলাপ করেছেন, বিভিন্ন কাটমানি হোক, এসএসসি চাকরি হোক, আবাস যোজনা হোক, চাল চুরি হোক, গণবন্টন ব্যবস্থায় চুরি হোক, এগুলো বিভিন্নভাবে বিস্তৃত হয়েছে। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু ওই দিকটা কন্ট্রোল করে, উৎসাহীভাবে কিন্তু টিকিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এবার ভাবনা চিন্তা করতে হবে। তাই কাসেম সিদ্দিকীকে ছোট করে লাভ নেই। আর আমি কাসেম সিদ্দিকীর নমক খাইনি, কিন্তু আমার মনে হয় যে আপনার বক্তব্যটা ঠিক নয়। কাসেম সিদ্দিকীকে আপনি পাত্তাই দিচ্ছেন না, যদিও কাসেম সিদ্দিকী আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনি পাত্তা দিচ্ছেন না, ও পাত্তা দিচ্ছে না। তাহলে আপনি পাত্তা দিচ্ছেন না কেন, সেটা আপনার ব্যাপার, আর উনি কেন পাত্তা দিচ্ছেন না, সেটা ওনার ব্যাপার। এটা চলতে থাকুক, এই গরমাগরম পরিস্থিতি চলতে থাকুক, তারপর তৃণমূল কংগ্রেস ঠিক করবে ক্যানিং পশ্চিমের এসসি সিট কি হবে, সেটা ঠিক হবে। এইভাবে চলতে পারে না, একটা গরমাগরম কথাবার্তা বলবেন, এলাকার মানুষ ক্ষুব্ধ হবে, পরিষেবা পাবে না, রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, সেখানকার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা, দুর্নীতি আছে, এসএসসির ক্ষেত্রে দুর্নীতি আছে, ঘটনা পরপর আছে, লিস্ট আছে। যেহেতু সারা বাংলায় আমি বিভিন্ন সময় থাকি বা বিধানসভা করি, অনেকের তথ্য আমার কাছে আছে। তো আপনার কাছে যদি বিজেপির কোনো তথ্য থাকে, মানে তথ্য যদি আপনি পান পরেশ চন্দ্র বাবু, আপনি আমাকে দেবেন। আমি পরেশ রাম দাস, আপনি আমাকে দেবেন,
আপনি বিধায়ক ক্যানিং পশ্চিমের 138 নম্বর বিধানসভা কেন্দ্র, আমি তাহলে সে সংবাদটা করবো। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করছে কাসেম সিদ্দিকী, সেটা আপনি সামলান। আগে নিজের ঘর সামলান, পরে অন্যের ঘরে আপনি গিয়ে সেটা ভাত পেরে খাবেন। আসন পেতে খাবেন না পাত পেরে খাবেন, নাকি উঠোনেই বসবেন, দালানে বসবেন, আপনার ব্যাপার, আমার ব্যাপার নয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি ধারাবাহিকভাবে বলতে থাকবো। যদি ভালো লাগে, মনে হয় যে, দেখুন, শাসকের দুর্নীতি আমি পরপর বলবো, বিজেপির দুর্নীতি অবশ্যই বলবো, বামফ্রন্টের ব্যর্থতা অবশ্যই বলবো, কংগ্রেসের ভূমিকা অবশ্যই বলবো। আমি কারো কাছে নমক খাইনি তো, কিন্তু শাসক দল যেভাবে ফুঁসে উঠেছে, বলগাহীনভাবে যেভাবে কথাবার্তা বলছে, এটা তো সংবাদ মাধ্যমে সংবাদ হওয়া উচিত। আর আমি স্বতন্ত্র গণতন্ত্রের কথা বলি, আমি কারো দাসখত দিয়ে রাখিনি আমি কাউকে, কোনো মিডিয়া, আমি তো মেনস্ট্রিম মিডিয়ার মানুষ নই। কিন্তু আমার মেনস্ট্রিম মিডিয়া দীর্ঘ অভিজ্ঞতার পর আমার এই অবজারভেশন থেকে মনে হয়েছে যে পরেশবাবু আপনি ঠিক বলছেন না। তো কপালে ভাঁজ আছে আপনার, অপেক্ষা করুন, কমেন্টস করুন, ভালো লাগলে বলবেন, না ভালো লাগলে আমি তো বলতে পারি না জোর করে লাইক দিন। লাইক দেবেন কিনা আপনাদের ব্যাপার, আপনাদের জন্য আমি আছি। এবং আপনারা আমাকে সমৃদ্ধ করেছেন বিভিন্নভাবে, উদ্বুদ্ধ করেছেন বিভিন্নভাবে। তাই আমি এই বিধায়কদের ঘটনাগুলো আমি বারবার করে সমস্ত বিধায়কদের কথাই বলবো, কিন্তু শাসক দলের বিজেপি বিধায়কদের কথা বলবো বাবার কারণে। আমি যে বিজেপির মানে কেউ কেউ মাকুটাকু বলছেন, বলবেন না আমাকে, লাভ নেই, আমি বিজেপির বিরুদ্ধে বলি। কিন্তু আপনাদের ঘটনাগুলো দেখতে পাচ্ছি দৃশ্যমান। পরেশবাবু আপনি ঘর গোছান, আপনার ঘরে কিন্তু শীত কাটছে, দেখুন ইঁদুর না ঢুকে যায় ওখানে। নমস্কার, আমি নয়ন রায়।